ও মানে যা বুঝতে পারলাম যে এই গ্রামে সব থেকে বড় লোক আমি, আর আমার বাড়ি আসবে না। আজ 11 বছর টাকা আমি বাড়ি পেয়ে না, আর বড় লোকের 4টা 5টা করে বাড়ি পেয়েছে। আর আপনার জমি জায়গা কতখানি আছে গো? লিখা থাকো কিচ্ছু নাই। সালা ইন্দিরা বাসের বাড়ি গিলানো পায় না, বাড়িটাও দিতে পারে না, বারে বার নিয়ে যাচ্ছে। এরপরে দেখলাম ওই পাড়ার দিকে যাইছিল তো শোধাই পুতুল। হ্যাঁ বুঝলাম যে ওই কখন থাকা আছে এখানে, মেলা কখন দিকে আছে। বুঝলাম যে ওই পাড়ার দিকে ওই ইন্দিরা বাসের ওই সার্ভে করা লোক এলছিল। হ্যাঁ গেল, আমাদের বাড়িতে চলছিল, আমাদের তো করলে আমাদের বাড়ি দিয়ে গেল নাকি? ওই দিকে গেল, দেখেন কোথায় আইবারও দেখেন, তাও যদি হয়। বাবা এমন হয়ে বসি আছে লাগছে, এবার ইন্দিরাবাস একবার সাথে করে নিয়ে আসছে আমার। যাই বাবা বসি আছে লাগছে, তাড়াতাড়ি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কখন এলেন? এই তো আসার আমার 10 মিনিট হয়ে গেল। কোথায় গেছিলেন? একটু পাড়ার দিকে গেছিলাম। এটা আপনাদের বাড়ি নাকি? ও দেখতে তো পেছন ভাঙা ভুল্লা বাড়ি। আমরা সার্ভে করতে এসেছি গো ইন্দিরা আবাস থেকে। ইন্দিরাবাসের? হ্যাঁ। কতবার দিব দাদা? এই 10 বছর টাকা তো ইন্দিরাবাসের আপনি যেমন এসছেন, আগেবার অন্য অফিসার এলছিল, বললে এবার হুন যাবে আপনার কনফার্ম হবে, কনফার্ম খালি নাম দেন সব নিজেছে, ঠিকানা বিঘানা সব নিজেছে। বাস এসছে, মেম্বার থেকে ফোন করছি, দাদা ইন্দিরাবাসের ঘরটা এসছে আমার। না গো তোমার এসেনি, কতবার দিব? 10 বছর দেখতে তো পেয়েছেন বাড়ির ঘরের অবস্থা। সেটা তো আমরা বলতে পারবো না, আমাদের কাজ হচ্ছে সার্ভে করা, আমাদের সার্ভে করতে হবে। ওই সার্ভে টুকুনি আপনারা করছেন, আর বাকি কিছু করতে পারেন না। তবে দেখতে তো পেয়েছেন, একটু চেষ্টা করিয়েন। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? বাইতুল, বাইতুল শেখ। বাইতুল শেখ? বাইতুল। একটু কথা বলবো কি? ইন্দিরাবাই বাড়ির লেগে বিহাটা হয় না আমার জানেন, তাই নাকি? তাহলে কি বলবো? এবার বিয়ে হবে, আসবে, অসুবিধা নাই। বিয়া কি করি হবে? এবার দেখতে এসছে, এবার শুধুছে জামের বাড়ি কোনটো। এবার যখন এই ভাঙা বললা বাড়ি দেখছে, তো ঠিক আছে বাড়িতে যাই জানাবো, বাড়িতে যাই জানাইছে ফোন করি, পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, সবই আপনার শুনলাম, ঠিক আছে। আপনার জমি জায়গা কতখানি আছে গো? লিখা থাকো কিচ্ছু নাই। লি কাঠা? কিচ্ছু নাই, 1 কাঠাও নাই। ও খালি বাড়ি ভিটি টুকুন আছে? এইটুকুনি আছে, এইটুকুনে ভাবছি সরকার থেকে পাবো। মানে ওই বুঝতেই তো পারছেন, দিন খাটিয়ে দিন খেয়ে, একদিন না কাটলে হাড়ি চাপবে না। ছাগল হাঁস মাস? ওইও নাই, আছে এক দুটো আছে, ও ধরলাম সেটাও মরে গেছে। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি? ওইটাই তো আপনাকে বলছি, দিন খাটা দিন খাওয়া। আচ্ছা আপনি ক টাকা ইনকাম করেন মানে বছরে? বছরকে যাচ্ছেন কেন? মাসে? ডেলি গাইছেন, দিন খাওয়া দিন খাটা। আপনাকে কি বলছি, তো প্রত্যেকদিন 300 টাকা ইনকাম করে 300 টাকা খরচা হয়ে যায় আচ্ছা সংসারে। তাহলে এটা গরুর চালা নাকি? না গো দাদা, আপনি ভুল বললেন, এটা গরু চালালো। আমাদের বাড়ি ঘর তো ছোট, এবার ওপরে ঘরে আঁটে না, তো আমি এইখানে রাতে আমি এখানে শুতে থাকি। এরকম হয়ে আছে খিটাল করে। কাল রাতে হাওয়াতে পড়ে গেছে, এখন সাফ করতে হবে। এখন মানে তিরপল বিরপল চাপাই। ও আচ্ছা আচ্ছা, কত কষ্টে সংসার চালাচ্ছে আমি না জানছি। একটু চেষ্টা করিয়েন। চেষ্টা করছি, এক গ্লাস জল খাওয়ান কেন? দাদা জল দেবো তো গ্লাস নেই আমার ভাই, এমন ব্যাপার। বাহ বিশাল। আর আপনাকে তো বাটিতে জল দেবো, তো আপনাকে আমাকে নিজেকে লজ্জা লাগছে। আচ্ছা থাক থাক থাক, আপনার কাজ আমি করে দেবো, ঠিক আছে। একটু দেখছেন, চেষ্টা করি। একটু দেখছি আমি, অসুবিধা নাই। আর আগে এখানে দেখি, আগে যাবো। এইদিকে রাস্তা তো? হ্যাঁ এইদিকে যান। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ আপনার কাজ আমি করে দিব, একদম সব লিখে নিয়েছি। না না ঠিক আছে, আমি লিখে দিয়েছি। এই দেন লি কাঠা। লিখাটা হ্যাঁ দেখিলেন? আপনার নাম বাইতুল শেখ তো? হ্যাঁ বাইতুল। কতখানি লেখাপড়া করেছেন? না গো এও জানিয়ে না, এই যে আঙ্গুটা ছাপ। ও সহি সাক্ষরও জানিয়ে না, একটু দেখিয়েন। হ্যাঁ যাবেন তো যান। ঠিক আছে আসছি তাহলে। হ্যাঁ এই গলিটা দেখি নাকি? এই তো আমি ইন্দিরা বাসের লোক চলে গেছে সার্ভে করালি। 3টা তো পেয়েছি, আর একটু যেমন করে হোক আমাকে নিতে হবে, নাহলে উপায় নেই আমার। আমি কিচ্ছু করতে পারবো না, নাহলে এই খোড়া পা দেখে আমি দেখাই দিব, আর এই গহিলে আমি সুতা কুয়াই নাকি। দেখো দিনই পাড়া ওঠার সময়, না না এখানে থাকা যাবে না, এই ঘরটা হবে না।
একটু চিকন যখন আছে এই ঘরে শুদ্ধ হবি মনে হয় সাজবো ইন্দ্রাবাসের লোক ও দেখতে দেখতে আমাকে ঘরটা দিয়ে দিবে দরকার হলে আমি ওইবারে ওয়াসুকের মতন হয়ে যাবো যেমন মানুষকে ওয়াসুক ধরলাই না সেরকম হয়ে যাবো আসছে নাকি এইখানে সুতি দেখাইতে হবে অফিসারকে নাহলে উপায় নাই কই কোন অফিসার আসে আরে অফিসার আয় ওরে নাকবীর নাকবীর রে কই ছুরা রে ছুরা কি করছিস তো চালাতে সুতি রে ও তো চালাতে সুতি কি করছিস ভাই এত বড় বাড়ি থেকে বে ছুরা নাকবীর কে ভাই তোর আয় কি করছিস এখানে তুই এই দা সুতি ছিলাম কি ব্যাপার তুই এখানে সুতি আছিস শুনলাম কি বলছে ইন্দিরাবাসের লোক আলছে ঘর আইলছে আমার বাড়ি লিলে কার আমার বাড়ি জ্বলছিল দেখলে বুঝতে পারলি তো মন মেজাজ খুব খারাপ তো আমার বাড়ি গেলছিল তো তোর বাড়ির দিকে আইসা দেখলাম ওই লেগে বলি দেখি কি বলছে হাই রে আমি খবর পেলাম যে তুই 3টা ইন্দিরাবাস পেয়েছি আবার তুই এখানে হবে তুই ইন্দিরাবাস পাওয়ার লেগে তুই চালাই শুতে হালি খ্যাপা ইন্দিরাবাস পারলে আরো কত কি করব আমি তো তোর বাড়ি ইন্দিরাবাসের লোকটা ঢুকালো কি সব লিলে নাম ধ্যান সব লিলে প্রত্যেক বছর যেরকম লাই ওরকম লিলে আমি ওইটা এখানে বেড়াইতে লেগে দেখলাম নি ওই গলিতে ঢুকা যায় ওই বাড়িতে পাশের বাড়িতে বোধহয় করছে শুন যদি আইসে তো কিছু বলিস না খালি দিয়ে খালি কিভাবে লিতে হয় ওকে খালি শো দেখাবো খালি ওইখানে খালি নামটা খালি লেখে নিয়ে যাবে খালি অভিনয় করবি আরে তুই কতি আছিস আমি নাকি রে যাইছে লাগছে আমি এখানে শুচ্ছি বলবি কি জ্বর হয়েছে ঠিক আছে এসছি চলে এলো এখানে আমি লোক করে বসতে দাদা আসেন আপনি কি করছেন এই বাড়িতে আপনি দেখেন ওই বাড়িরই তো মানে পাশাপাশি ঘরের ছেলে তো আমি বলি দেখেন ওকে জ্বর হলছে ওই লেগে দেখতে এলাম ও এই দাদার বাড়ি এটা হ্যাঁ এটার বাড়ি ইনি নাকি ও দাদা শরীর অসুস্থ নাকি জ্বর হলছে বলছে তাহলে বাদে আসবো নাকি না না আমি চলেছি ও দাদা আসছি গো সার্ভে করতে যাচ্ছিলাম আমি পালাচ্ছি বসেন দাদা শরীর অসুস্থ নাকি শরীর দাদা খুব অসুস্থ অসুস্থ আছে শরীর আপনি এক কাজ করুন আপনি এখানে বসুন আমি এখানে বসছি ঠিক আছে আচ্ছা ঠিক আপনার সঙ্গে কথাবার্তা আছে লেখালেখির ব্যাপার আছে এখানে বসেন আচ্ছা তো এই পাকা ঘরটা কার গো এটা আমার বড় ভাইয়ের দাদা আপনার বড় ভাইয়ের আর আপনার ঘর কোনটা আমার ঘরে তো দেখতে পেছেন এই ভাঙাটা খুব খারাপ অবস্থা আছেন তো গো বর্ষাকালে একটু অসুবিধা হয় নাকি হ্যাঁ বহুত অসুবিধা হ্যান্ডিক্যাপ খোড়া আছে হ্যান্ডিক্যাপ ও তো হ্যান্ডিক্যাপের প্রমাণ তো লাগবে আমাকে না আপনি আমাকে লিখতে হবে চেক করে নিতে পারেন চেক করে নিতে হবে হ্যাঁ অবশ্যই একটু এখানে হেঁটে দেখান তো হাঁটছি আগে লেখালেখি করলেন কেন হ্যাঁ তো লিখছি আপনার নাম কি বলেন ওই নাকবীর শেখ ছবি টবি লাগবে নাকি এখনই ছবি লাগবে না ছবি করতে আসবে হ্যাঁ তখন আপনি ছবি দিয়ে দিবেন আর এই ঘরের ছবিটা দিয়ে দিবেন বুঝলাম কি আমি ছবি তুলে নিয়ে যাই দিলে হবে না এখন খালি লেখালেখি এটা হ্যাঁ এবার আপনি আমাকে হেঁটে দেখান তাহলে আপনার ওই হ্যান্ডিক্যাপের ওই জায়গাতে ক্লিক করে দেবো হাঁটতে হবে মানে আমি রাইট চিহ্ন মানে একটু ন্যাংচে ন্যাংচে হাঁটে ন্যাংটে হাঁটতে হবে দেখেন তুই কি মিথ্যা কথা বলছিস নাকি দেখেন তাহলে দাদা দেখতে পেয়েছেন হ্যাঁ দেখতে পেয়েছি জন্ম থাকায় হ্যান্ডিক্যাপ কোরা ও আচ্ছা জন্ম থাকায় আচ্ছা 6 মাস 7 মাস পর আপনি লিস্ট পেয়ে যাবেন যখন শুনতে পাবেন নম্বরের কথা আমি ওই দেখে নিব আপনি সব লিখে নিলেন তো আমি লিখে নিয়েছি আমি আসছি তাহলে হ্যাঁ আসছি দাদা একটু দেখলাম তো ঘরটা একবার দেখলাম আমি লিখে নিয়েছি ঠিক আছে আচ্ছা তুই যেরকম ভাবে নাটক করলি তো তোর ঘর হুন্দি হবে কনফার্ম তো কি বুঝতে আছে তুই বুঝতেই দিলি না তো যেরকম ভাবিলি যে সত্যি গাড়ি আর তোর একটু বাড়ি বাড়ি দেখুন চলো পাস করে দিলাম এবার বাড়িতে ঢুকে যাবি নাকি বাড়ি চাপা খালি দেখার লেগে তাহলে বাইরে কি হ্যাঁ আচ্ছা চল
কোথায় আছিস রে তাড়াতাড়ি তো লিস্টে নাম আছে দেখিয়েছি। ইন্দ্রা আছে হ্যাঁ তাই নাকি? যাবি না তো? চ চ চ আমার তো গ্যারেন্টি হবে বোধহয়। আরে হ্যাঁ এবার বোধহয় আমার হবে গ্যারেন্টি বল। আমাকে লাগছে এবার আসবে, তোর তো বোধহয় হুং গেলছে বোধহয়। হ্যাঁ আয় চ। আমার যদি এবার বাড়ি এসে কি না তো পাড়ার লোককে মিষ্টি খাওয়াবো। কে তু? হ্যাঁ দেখতো ভাইপো কার কার লিস্টে নাম এসছে। হ্যাঁ দেখছি। আমি তো গ্রামের মেম্বার, হ্যাঁ দেখে একটু বল যার যার নাম আছে তোর পার্সোনাল ডেকে পাঠাবি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিশেষ করে আমাদের ওই আতলের, হ্যাঁ একটু দেখে নিবা, ঠিক আছে? হ্যাঁ ওটা আমার কাছের লোক। এখানে বাইরেই বসে আছে মেম্বার সাহেব। এই তো সবারই আছে। মেম্বার সাহেব হ্যাঁ বলে। বলছিলাম যে আমার একটু লিস্টের নাম এলছে কি দেখেন কেন? আচ্ছা ঠিক আছে। আমার নামটা দেখেন তো, নাকবির শেখ নামে আছে কি? আর আচ্ছা আচ্ছা। আমার আছে আপনার বাইতুল শেখ। বাইতুল ভাই, বাইতুল ভাই, বাইতুল ভাই না, বাইতুল ভাই আছেন। বাইতুল ভাই নাই আছে নে? না মানে বাইতুল শেখ নামে আছে নে? আসেনি। আচ্ছা এবার নাকবির শেখ নামে দেখেন তো। নাগবির 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 হ্যাঁ নাকবির আলছে, নাকবির আলছে। আলছে। ইয়েস বলেন প্রধান সাহেব। পুরা ভাই এটা তো কাছের লোক। দাদা একদম। আচ্ছা 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 ঠিক আছে তাহলে। মিষ্টি খাওয়া দেবে তাহলে? মিষ্টি খাও মানে কিছু কালকে খরচাপাতি কি করতে হবে তাহলে? করবো, অবশ্যই করবো আমি। আচ্ছা ঠিক আছে। আর আমার নাম এলো না? না আপনার নাম আছে নাম আসেনি। এবার নিয়ে 11 বছর হলো। পরে লিস্টে দেখবো। ও মানে যা বুঝতে পারলাম যে এই গ্রামের সব থেকে বড় লোক আমি, আর আমার বাড়ি আসবে না। আজ 11 বছর থাকা আমি বাড়ি পেয়ে না। ইয়া যা মনে হচ্ছে আমি তো জিন্দগিতে আর ইন্দিরাবাসের বাড়ি পাবো না। আর ভোটের সময় তখন যেমন ভোটের সিজন এসছে তখন বাড়ি কে যাই বাইতুল ভাই, বাইতুল ভাই ভোট দিও ভাই, ভোট দিও। আপনারা তখন তো যেছেন। কি বুঝছো ভাই পাইয়া? ভোটের সময় যেতে হবে। আমাদের ওপর মহলে তো ভোট দিয়েনি, ভোট দিয়েছি আপনাকে। ওপর মহলে জানাতে হবে। ওপর মহল কেন? ওপর মহলে আপনারা যাবেন না আমার সাথে ঝগড়া করিও না। চিল্লা চাচা করিস না। হ্যাঁ তুই পাইলি আছিস তখন লোক থাক বাবা। ঝগড়া করে লাভ নাই, জান কেন ঝগড়া করবো না? ভোটের সময় যাইছো তখন ওপর মহলে যান গা। আরে ওপর মহলে আমি ভোট দিতে গেছিলাম, মানে ওপর মহলের লোক আমার বাড়ি এসেছিল ভোট চাইতে। লিস্ট পাঠাই তো লিস্ট তো আপনারা তৈরি করছেন। না আমাদের হাতে কিছু নাই। আজ 11 বছর থেকে আমি ইন্দিরাবাসের বাড়ি পেয়ে না, ভোটের সময় তো আমরা ভোট দিয়ে না। এই যে 11 বছর থেকে একটা ইন্দিরাবাস পেয়ে না। আর যারা যে ওই ওরা ওই 4টা 5টা করে মানে ইন্দিরাবাস পাইছে, আপনাকে ওইগুলো তদন্ত করতে হবে যে কি করেছে একটা বাড়ি পেয়েছে ইন্দিরাবাসের। আর আমার ভাঙা ভোল্লা বাড়ি থেকে তুই লোক থাকতো। বুঝছে রে ঠিক আছে দেখা যাবে, দেখা যাবে, কি দেখা যাবে? দেখা যাবে ওই একটা করে পেছে, কেউ 4টা 5টা পায় না। হ্যাঁ আপনি দেখেন গা। না কেউ পায় না না, এটা ভুল কথা বলছে ভাই। পাড়ার লোককে শোধন রাখবেন। না আপনি ওপর মহলে জানান। আমি ওপর মহলকে যাবো না, আমার কথা সিধা সিধি শুনেন। আমরাও যখন ভোট দিচ্ছি এখানে বকছি রে। চিল্লা চাচা করিস না। কেন চিল্লা চিল্লা করবো না? তুই তো বাড়ি পাইলে তখন খুশিতে আছি। এখানে যাও তো, এখানে যাও তো। কেন আমরা ভোট দিয়ে না? আমাদের ভোটের সময় আমাদের বাড়িকে একবারে তখন কাজও করে দিয়েছে। লিস্ট দেখতে হবে আমাকে। লিস্ট দেখবে, লিস্ট এখন তো আমার চলছে। আমার নাম বোধহয় ছিল, আমি লেখাপড়া জানি না। আর আমরা তাহলে একটু শুনেন, তাহলে সরকারকে বলিয়েন যে গরিবেদের লেগে ইন্দিরাবাসের বাড়ি লয়, বড় লোকেদের লেগে। মহা মুশকিলে পড়লাম তো ইয়া। হ্যাঁ তা তো বুঝছি, তা তো বুঝছি। জানান আমি ওপর মহল যাবো না। চিল্লা চাচা করিস না। কেন চিল্লা চাচা করবো না? একবারে 11 বছর থেকে একটু বাড়ি পেয়ে না। চেষ্টা করছে মেম্বার সাহেব, চেষ্টা করিয়েন তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এলে একটু সুস্থ মেজাজে আর কখন আসবে? আবার সামনে বছর আর ওই আমি ওই ভাঙা ভোল্লা বাড়িতে এখন 1 বছর কাটাবো। আমি দিন খাচ্ছি, দিন খাচ্ছি। আমার ওই বাড়িটার লেগে আমার বিহা তো হয় না। বাড়ি পেয়ে না, সব দেখতে এসছেন পালেন যে বাড়ি নাই। আপনি সব জানেন কে কটা বাড়ি পেয়েছে, গাঁর মেম্বার হচ্ছেন তখন আপনি জানেন না যে কে কটা ইন্দিরাবাস পেয়েছে। আপনার যদি না হচ্ছে তো আপনি বাইরে থাকার লোক ডাকেন, ওপর মহল থাকা, ওপর মহল অপর করছেন তো। চিল্লা চাচা করিস না, চিল্লা চাচা। চিল্লা চাচার কি আছে? কি বুঝছে তুমি ওপর মহলে জানাও। আমি ওপর মহলকে যাবো না। আর না এলে আমি কি করে দিতে পারবো? লিস্ট আপনারা তৈরি করছেন। না আপনি যেমন আপনাকে ভোট দিয়ে আপনাকে মেম্বার করেছি, আর আপনি বলছেন কে কটা বাড়ি পেয়ে আছে কেউ জানে না? আপনি জানেন না? এখানে আমাদের কোনো দোষ নাই, বুঝলেন? আমাকে তো লাগছে তুই বাড়ি বোধহয় 4টা 5টা পেয়ে আছি। শুনেন মেম্বার সাহেব, আমি একটা কথা বলছি। না এখন মাথা খারাপ হয়ে গেছে।
এখন তো মাথা খারাপ হবে। আর ভোটের সময় তো তখন বাড়িকে কাজও করে দিয়েছে, বাইতুল ভাই ভোট দিও, বাইতুল ভাই ভাই এখানে যাও তো, এবার যাইও ভোটটা। নিয়ে যাও তো খোড়া ভাই, চিল্লেছে খালি।